আজ এত হাওয়া দিচ্ছে এখানে, মানে হাওয়াতে রীতিমতন ঠান্ডা লেগে যাচ্ছে। তাই ব্যালকনিতে দাঁড়িয়ে আর চা খাওয়া আজ সম্ভব হচ্ছে না, যার জন্য আমি ঘরেই ঢুকে গেলাম, মানে আমার হলেতে বসে আমি এখন চা খাবো। মানে আমার দিনের শুরুটা চা দিয়েই হয়। সেটা যেদিন সকালবেলাতে এইরকম জোয়ানের জল তৈরি করি, জোয়ানটাকে এরকম বেশি করে ফোটাতে থাকি, বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিই, তারপর এটাকে আমি ছেঁকে নেব, ছেঁকে তারপর এটা আমি আর আমার বৌমা দুজনেই নেব। এরপরেই চলে যাই আমি বাদামের দিকে, মানে অ্যালমন্ডের দিকে চলে যাব। এবার প্রতিদিন সকালে এই যে বাদামটা, প্রতিদিনই আমি এই বাদামটাকে এভাবে ছুলে ভিজিয়ে রাখি রাত্রিরে, তারপর বাদামটাকে ছুলে সকালবেলাতে আমি এভাবে রেখে দিই, জলের ভিতর ডুবিয়ে রেখে দিই। এবার আমরা যে যখন উঠবো সে তখন আমরা 4টে করে এই বাদাম খেয়ে নিই। বাদামটা সত্যি খুবই ভালো, আর সাধারণত বলে এই বাদামটা প্রতিদিন খেলে নাকি চুল ভালো থাকে। আর আমি তো চুলের এমনি কোনো যত্ন করি না, তবে চুলটা সবাই বলে খুবই ভালো, সেই হিসাবে জানি না, হয়তো বাদামের জন্য হতে পারে, যেহেতু প্রতিদিন এটা খাই প্রতিদিন। তো শুনেছি এটা নাকি চুল ভালো করে। চুলে যত খুশি মাখো, যা খুশি করো না কেন, ভেতর থেকে যদি খাবারটা ভালো থাকে চুলের, তাহলে নিশ্চয়ই চুলটা ভালো হয়। এটা আমার আইডিয়ায় আমি বলছি, কাজে এটা আমি প্রতিদিনই খাই। নমস্কার, আমি স্মিতা চক্রবর্তী পুনে থেকে বলছি। আমার চ্যানেলে সকলকে স্বাগত। প্রতিদিনই আমার সকালটা শুরু করি গ্রিন টি দিয়ে। আজও তার অন্যথা হচ্ছে না, আজও আমি গ্রিন টি দিয়ে শুরু করেছি। তবে এখন আমি এই গ্রিন টিটা শেষ করে চলে যাব বাজারে, অর্থাৎ একটু চিকেনের দোকানে চলে যাব, চিকেন, ডিম এগুলো আনতে যাব। তাহলে আপনারা কি আমার সাথে যাচ্ছেন? তবে চলুন একটু বাজারে যাই। আমাদের আবাসনের ভেতরেই এই মন্দিরটা। এই মন্দিরটা আমার ঘর থেকে নেমেই কয়েক পা। তা সবাই সকালবেলা এরকম পুজো দিতে আসে। তা আমি তো অত পুজো টুজো দেই না, তবু মাঝে মাঝে আসি, সবার সাথে আসি, একটু দেখে চলে যাই। একদম তার গায়ে লাগাই এই যে আমাদের শুরু হয়ে যাবে বাজার। আমি সেই বাজারেই যাই। এই আমাদের গেট, আর এই গেটের সামনে দিয়ে কেমন সকাল থেকেই আমাদের এইভাবে ফাউন্টেন জল ঝরতে থাকে। এইখানে আমরা সবাই বসি, এখানে আমরা সবাই বসি। আর এই যে আমাদের গেট, এই যে গেট দিয়ে আমি বেরোচ্ছি। এই গেট দিয়ে বেরোলেই একটু পরেই আপনারা দেখুন আমাদের শুরু হয়ে যাবে সামনেই বাজার। এটা আমাদের অনেক পুরনো। আমি যেখান থেকে সব সময় চিকেন এবং মানে আন্ডা কিনি, সেই দোকান এই ছেলেটি হচ্ছে আমাদের ছোট্টু, এ কিন্তু মুর্শিদাবাদের ছেলে। এখানে এসে কেমন সুন্দর দোকান দিয়েছে, ব্যবসা করছে। এই দেখুন এখানে কি কি পাওয়া যায়, সমস্ত কিছু এখান ছাড়া আমরা কখনোই কিনি না, মানে বিশেষ করে আমি তো নই। এখানে এই সিস্টেমে সব কিছু করা হচ্ছে, এবং এই বাজারটাতে আপনি যা চাবেন তাই পাবেন, মোটামুটি প্রয়োজনীয় সবই। দেখুন আপনার সাইকেল টাইকেল, স্কুটার, গাড়ি ধোয়া থেকে শুরু করে মাছ, মাংস, আপনার গ্রসারি, কত জিনিস সবই কিন্তু আপনি এখানটা পেয়ে যাচ্ছেন। এই দোকানটাতে ঢুকলেই সমস্ত গ্রসারি এবং সবজি সবই এখানটা পাওয়া যায়। এখান থেকে আমি এখন চিকেন নিয়ে বাড়ি যাব। এই দেখুন আমার কলকাতা রঙ্গমঞ্চের অনুষ্ঠান একটু পরেই শুরু করব, তার তৈরি চলছে, এক এক করে আসছে, জয়েন করাচ্ছি, তারপরে অনুষ্ঠান শুরু করব। আপনাদের বলেছিলাম যে প্রতি শুক্রবার 8:30 থেকে আমি কলকাতা রঙ্গমঞ্চে একটা অনুষ্ঠান করে থাকি। তা আমার কলকাতা রঙ্গমঞ্চের অনুষ্ঠান আছে, তাই সেই নিয়ে আজকের দিনটা খুবই ব্যস্ত। সারাদিনটা যতটা পেরেছি আপনাদের দেখিয়েছি। এখন আমি কলকাতা রঙ্গমঞ্চকে মানে অনুষ্ঠানটা তৈরির জন্য তৈরি হচ্ছি, কাজে আমার ভিডিওটা আর করা সম্ভব হচ্ছে না। আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। তা বিদায়ের আগে ওই একটি কথাই বলবো, অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে করবেন, আর লাইক কমেন্টস কিন্তু অবশ্যই করবেন, প্লিজ প্লিজ প্লিজ, কারণ আমি ভীষণই নতুন।
আপনারা যদি না করেন তাহলে তো আমি এগোতেই পারবো না, আপনাদের জন্যই তো এগোনো। কাজে আজকের মতন বিদায় নিচ্ছি। শুভরাত্রি, টাটা।